Assalamu alaikum rahmatullahi barakatuh. Hello views, welcome everyone. I am back again with new lesson to the personal about the position of noun. I hope understand you all. আজকে আমি নাউন সম্পর্কে আলোচনা করব। শুরুতেই যারা নতুন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং কি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। নাউন কি সে সম্পর্কে আগে জানি। কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। উদাহরণস্বরূপ বিষয়টা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ, এখানে দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ অর্থাৎ অ্যাডজেটিভ শব্দটি হয় কি নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব না প্রিপোজিশন। যেহেতু আমরা জানি যে বাক্যে একটি শব্দ থাকবে বা একটি ওয়ার্ড থাকে সেই শব্দটি হচ্ছে নাম এবং সেটাকে নাউন বলা হয়। সেজন্য কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সেজন্য যে বাক্যে একটি শব্দ থাকবে সেটি হচ্ছে নাউন। সেক্ষেত্রে আমরা অ্যাডজেটিভ শব্দটি হবে একটি নাউন, কারণ সে যে অ্যাডজেটিভ বাদে অ্যাডভার্ব হতে পারে, অন্য কিছু হতে পারে, সেক্ষেত্রে শব্দটি হবে কি নাউন। নাউন প্রধানত দুই প্রকার, একটা কংক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কংক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। এক নম্বর হচ্ছে প্রপার নাউন, দুই নম্বর হচ্ছে কমন নাউন, তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, চার নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কি সেই সম্পর্কে আগে জানি এবং কি ম্যাটেরিয়াল নাউন কি সেই সম্পর্কে জানবো, কমন নাউন কি সেই সম্পর্কে জানবো এবং প্রপার নাউন কি সেই সম্পর্কে জানবো। তাহলে শুরুতেই আমরা কংক্রিট নাউন সেই সম্পর্কে জানবো। কংক্রিট নাউন হচ্ছে দেখা যায় এবং ছোঁয়া যায়, সেগুলোকে কংক্রিট নাউন বলে। যেমন ম্যান, কারণ মানুষকে দেখা যায় এবং ছোঁয়া যায়, সেজন্য এটি হচ্ছে একটি কংক্রিট নাউন। রাকিব, এটি হচ্ছে একটি কংক্রিট নাউন। ওয়াটার, এটি হচ্ছে একটি কংক্রিট নাউন। ক্রাউড, এই শব্দটি হচ্ছে একটি কংক্রিট নাউন, কারণ এগুলোকে দেখা যায় এবং ছোঁয়া যায়। যেহেতু কংক্রিট শব্দটি এই চারটি নাউনের মধ্যে বিদ্যমান, সেজন্য পরবর্তী একে আলাদাভাবে ধরা হয় না। সেজন্য নাউন সর্বমোট 5 প্রকার। আবার আরেকবার বলতেছি, যেহেতু
কংক্রিট নাউনটি এই চারটা নাউনের মধ্যে কি আবদ্ধ থাকে এবং কি পড়ার সময় মিশে যায়, সেজন্য কংক্রিট নাউনকে আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সেজন্য মূলত 5 প্রকার নাউন। নাউন অফ পজিশন। নাউন সাধারণত 5টি অবস্থানে অবস্থান করে। এক নম্বর সাবজেক্ট হিসাবে। রিপন শুড বি ফিনিশড। এখানে রিপন শব্দটি হচ্ছে একটি সাবজেক্ট, সেজন্য এটি সাবজেক্ট রূপে অবস্থান করছে, যার কারণে এটি নাউন। সাবজেক্ট রূপে যেগুলো অবস্থান করে সেগুলো হচ্ছে কি নাউন। কামাল ইজ এ হার্ডওয়ার্কিং ম্যান। সেই ক্ষেত্রে কামাল শব্দটি হচ্ছে একটি নাউন, সেটি সাবজেক্ট আকারে অবস্থান করতেছে। অপরদিকে এ হার্ডওয়ার্কিং ম্যান এটি একটি নাউন ফ্রেজ, সেই জন্য এটি একটি কি নাউন ফ্রেজ। এটিও নাউনের মতো অবস্থান করে এবং নাউনের মতো কি করে আচরণ করে। অবজেক্ট হিসাবে। আই নিড সাকসেস। আমার সাফল্যের প্রয়োজন। সাকসেস শব্দটি অবজেক্ট আর আই শব্দটি সাবজেক্ট। সাবজেক্ট থেকে ভিন্ন যে শব্দটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। যেহেতু সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে সাকসেস, অতএব সাবজেক্ট থেকে ভিন্ন, এই কারণে এই শব্দটি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসাবেও কি নাউন অবস্থান করতে পারে। প্রিপোজিশন। প্রিপোজিশন হিসাবে নাউনের অবস্থান। He likes her job for mother. যেহেতু প্রিপোজিশনের পর একটি ওয়ার্ড বসছে, সেজন্য এটি নাউন। প্রিপোজিশনের পর যদি কোনো একটি ওয়ার্ড বসে, সেটি সবসময় নাউন, কারণ সেটি নাউনের অবস্থান, অন্য কারো অবস্থান নেই। যদি প্রিপোজিশনের পর কোনো একটি ওয়ার্ড তারপর একটি যে ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটি হচ্ছে নাউন, তার আগের যে ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ।
কমপ্লিমেন্ট হিসাবে নাউন। হি ইজ এ ডক্টর, সেই তো একজন ডাক্তার। যদি একে অপরের পরিপূরক হয়, নিজে নিজেই পরিপূরক, অর্থাৎ তাকে ছাড়া অন্য কাউকে এটি গণনা করা হয়নি বা বলা হয়নি, সেক্ষেত্রে বলবো সেটি কমপ্লিমেন্ট। ডক্টর শব্দটি হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ সেই তো একজন ডাক্তার, যার কারণে সে নিজেকে বলে, সেজন্য সেটি হচ্ছে কি কমপ্লিমেন্ট, যার অর্থ হচ্ছে পরিপূরক, এবং সে নিজেই একজন ডাক্তার, যার কারণে এ ডাক্তার শব্দটি হচ্ছে একটি কমপ্লিমেন্ট। তাই এটি একটি নাউন। ডিটারমাইনার, his property has been rent. His property has been rent. এখানে ইজ শব্দটি হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ডিটারমাইন হিসাবে গণ্য করা হয়, কারণ নাউনের আগে বসছে, কার আগে? নাউনের আগে, সেজন্য সেটা একটি কি ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনের পরে শব্দটি হয় একটি নাউন। তাহলে আমরা কয়টা পড়লাম? 5টা। ডিটারমাইনার, কমপ্লিমেন্ট, প্রিপোজিশন, অবজেক্ট এবং সাবজেক্ট হিসাবে। এই 5 জায়গায় সবসময় নাউনের অবস্থান চিহ্নিত করা যায়। 5 জায়গায় সবসময় নাউনের অবস্থান চিহ্নিত করা যায়। তবে অবস্থান ভেদে নাউনের আরও দিক চিহ্নিত করা যায় তার বাক্যের মধ্যে। যেমন ওয়াটার ইজ ক্লিয়ার, অথবা ওয়াটার হ্যাজ নো কালার। যেহেতু পানি হয় পরিষ্কার, সেটি সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে, সেজন্য এটি নাউন। ওয়াটার দ্য প্লান্ট, যেহেতু এটি ভার্ব হিসাবে অবস্থান করতেছে, সেজন্য শব্দটি হবে ভার্ব, কারণ এরপরে হচ্ছে নাউন ফ্রেশ। হি ব্যাগ, অথবা আই নিড এ
ওয়াটার ব্যাগ। যেহেতু হি গিভস মি এ ওয়াটার ব্যাগ, কারণ ব্যাগ শব্দটি হচ্ছে নাউন আর ওয়াটার শব্দটি হচ্ছে এখন অ্যাডজেটিভ। তাহলে আমরা বুঝতে পারলাম তার অবস্থানগত দিক থেকেও শব্দগুলো বিভিন্ন ধরনের হতে পারে। তাই একাশি শব্দগুলোকে নাউন বলা যাবে না, তার অবস্থানগতর উপর নির্ভর করে। তবে নাউন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। যেমন ফোকাস, এর প্লুরাল ফর্ম হচ্ছে ফেসি বা ফোসি, ফোসি, এটা হচ্ছে ফোকাস। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। সেক্ষেত্রে বলতে পারবো যে নাউন শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয় হতে পারে। কংক্রিট নাউন 4 প্রকার, তার মধ্যে প্রপার নাউন হচ্ছে যা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ও প্রাণীকে বোঝায়। নির্দিষ্ট স্থান, ব্যক্তি, প্রাণী, দেশ ও নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউনের প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার হাতে দিয়ে শুরু হবে। সেজন্য আরও চেনার সহজ উপায় হলো যে প্রপার নাউনের প্রতিটি শব্দ ক্যাপিটাল লেটার। কিন্তু নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। কিন্তু বাইরন শব্দটির সামনেও কিন্তু ক্যাপিটাল লেটার আছে। সেক্ষেত্রে আমরা একে প্রপার নাউন বলতে পারবো না, কারণ তার সামনে একটি ডিটারমাইনার আছে। ডিটারমাইনার যুক্ত কোনো প্রপার নাউন থাকলে সেটি কমন নাউনে পরিণত হয়। কি নাউনে? কমন নাউনে। ডিটারমাইনার যুক্ত কোনো প্রপার নাউন শব্দটি থাকলে সেটি কমন নাউনে পরিণত হয়। আজকে এই পর্যন্তই।